অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। গল্পের নাম শেষ কলবেল। গ্রামটার নাম ছিল শিমুলতলা। মানচিত্রে খুব একটা পরিচিত না হলেও আশপাশের এলাকায় এই গ্রামকে সবাই চিনত একটাই কারণে, গ্রামের উত্তর প্রান্তে থাকা পরিত্যক্ত ডাকবাংলো। সেই ডাকবাংলোর সামনে একটা পুরনো লোহার গেট, আর গেটের পাশে ঝুলে থাকা একটি মরচে ধরা কলবেল। লোকেরা বলতো, ওই কলবেল কেউ বাজায় না, ওটা নিজে নিজেই বাজে। আর্য একজন শহরের সাংবাদিক। ভৌতিক গল্পে সে বিশ্বাস করত না, তার মতে সবই মানুষের কল্পনা। শিমুলতলার গল্প শুনে সে হেসেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু এক রাতে অফিসে বসে হঠাৎ সে একটা অডিও ফাইল পেল। ফাইলের নাম লাস্ট বেল 12:47 AM.WAV। অডিও চালু করতেই শোনা গেল টিং টিং টিং, একটা কল বেলের আওয়াজ। তারপর একটা ফিসফিস করা কণ্ঠ, এখানে কেউ নেই, তবুও দরজা খুলে যায়। আর্য প্রথমে ভেবেছিল এটা কোনো প্র্যাঙ্ক, কিন্তু ফাইলের লোকেশন ডেটা দেখেই সে থমকে গেল। লোকেশন শিমুলতলা ডাকবাংলো। দুদিন পর আর্য শিমুলতলায় পৌঁছল। গ্রামের লোকজন তাকে দেখে স্পষ্ট অস্বস্তিতে পড়ল। এক বৃদ্ধ বলল, বাবু, রাতে ওই দিকে যাবেন না, বিশেষ করে যদি কলবেল বাজে। আর্য প্রশ্ন করল, কলবেল বাজলে কি হয়? বৃদ্ধ চুপ করে রইল। তারপর ধীরে বলল, যার নাম ধরে কলবেল বাজে সে আর ফিরে আসে না। আর্য হেসে বলল, বিজ্ঞানের যুগে এসব গল্প বিশ্বাস করেন? বৃদ্ধের চোখে তখন ভয়। ও যুগ বদলালেও ও বদলায়নি বাবু। সন্ধ্যার পর আর্য একাই ডাকবাংলোর দিকে রওনা হল। চারপাশে নিস্তব্ধতা, জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া কাঁচা রাস্তা। ডাকবাংলোর সামনে পৌঁছে সে থমকে দাঁড়াল। গেট খোলা, কলবেলটা বাতাসেও নড়ছে না। ঠিক তখন টিং, আর্য চমকে উঠল। টিং টিং টিং, কলবেলটা নিজে নিজেই বাজছে। আর্য ক্যামেরা অন করল। হঠাৎ ডাকবাংলোর ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠ, আর্য, তুমি এসেছ? তার রক্ত হিম হয়ে গেল। সে কাউকে নিজের নাম বলেনি। ভেতরে ঢুকতেই সে দেখল ডাকবাংলোর দেয়ালে পুরনো ছবি ঝোলানো। সব ছবিতে একটাই মিল, প্রতিটা ছবিতে একজন মানুষ, আর ছবির কোনায় লেখা তার নাম ও তারিখ। শেষ ছবিটা ছিল খালি, শুধু নিচে লেখা আর্য সেন, তারিখ আজকের। হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। ধপ। ঘরের ভেতর অন্ধকার ঘনিয়ে এলো। আর্য টর্চ জ্বালালো। মেঝেতে ছড়িয়ে খাতা পুরনো ডায়েরি। একটা খুলে পড়তে লাগলো। আমি এই ডাকবাংলোর কেয়ারটেকার ছিলাম। রাত 12:47 কলবেল বাজে। যে দরজা খুলে সে আর মানুষ থাকে না। পাতা উল্টাতেই লেখা কাঁপা হয়ে গেছে, আমাকেও ডাকছে, আমার নাম ধরে ডাকছে। ডায়েরি এখানেই শেষ। হঠাৎ দেয়ালের ঘড়ি বাজল, টং টং। সময় 12:47। টিং টিং টিং, কলবেল আবার বাজল। আর্য চিৎকার করে উঠল, কে আছিস? সামনে আয়। আয়নার সামনে একটা ছায়া ভেসে উঠল। ধীরে ধীরে স্পষ্ট হলো মুখটা। একটা মেয়ে, চোখ দুটো ফাঁকা, মুখে হালকা হাসি। সে বলল, আমি এখানে অপেক্ষা করি নতুন নামের জন্য। আর্য দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা নড়ল না। মেয়েটা তার দিকে এগিয়ে এলো আর ফিসফিস করে বলল, কলবেল যখন বাজে তখন কাউকে না কাউকে থাকতে হয়।
হঠাৎ সব আলো নিভে গেল। ৮ পরদিন সকালে গ্রামের লোকজন ডাকবাংলোর সামনে জড়ো হলো। গেটের পাশে নতুন একটা ছবি ঝুলছে। ছবিতে আর্য সেন, চোখে ভয় জমে আছে, আর কলবেলের নিচে লেখা পরবর্তী কলের অপেক্ষায়। ৯ শেষ। কয়েক মাস পর কয়েকজন মানুষ শিমুলতলায় আসে। রাত 12:47। ডাকবাংলোর সামনে দাঁড়িয়ে সে ভাবে, এত গল্প কেন বানায় মানুষ? ঠিক তখন টিং টিং কলবেল বেজে ওঠে। যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায়, তাহলে মনে রাখবেন, সব ভয় গল্পে শেষ হয় না। কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। আপনি আজ নিরাপদ, কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর সাহস থাকলে শেয়ার করুন, কিন্তু একা দেখতেন না। পরের গল্পে আবার দেখা হবে, যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়।